আসসালামু আলাইকুম। এতগুলি মানুষ অযথা জীবনটা দিল। নিজের সন্তানকে এতিম করল, স্ত্রীকে স্বামীহারা করল, পিতামাতাকে সন্তানহারা করল। অযথা। স্বৈরাচার ভালো ছিল। এই স্বৈরাচারের দরকার বাংলাদেশে। এই বিএনপি নামে খাম্বাসুরের দলকে সোজা করার জন্য। স্বৈরাচার হটাই এখন আমরা সুরের গোষ্ঠী বসাইছি দেশে। সুদ ইউনুস, সুদখোরের বাচ্চা, যারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেঈমানি করে, তারা তো দেশের মানুষের সাথে বেঈমানি করে তাদের কাছে পানি ভাতের মতো। যেদিনই সুদ ইউনুস লন্ডনে গেছে খাম্বাসুরের সাথে বৈঠক করতে, সেদিনই জুলাই বিক্রি হয়ে গেছে। সে দেশে আসবে, তার মা অসুস্থ, সে দেশের নেতৃত্ব দিবে, সে আসে নাই দেশে, ইউনুস নিজে গেছে লন্ডনে। বুঝতে হবে, ওখানে সব কিছু বোঝাপড়া করে আছে। তারা জুলাই সনদে তারা সাইন করবে না, তারা সংস্কার করবে না। সিলমউদ্দিন তো ডাইরেক্টই বলল তারা করবে না। যদিও করে, যদি আন্দোলন সেভাবে চাপানো যায় তাদের উপরে, তখন তারা করতে পারে। তারা করবে না। অযথা 1500 মানুষের জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করল। কিসের জন্যে? স্বৈরাচারকে হটাইয়া খাম্বাসুরকে বসানোর জন্যে। এই খাম্বাসুরও পালাইবে, সময় বেশি দূরে না। স্বৈরাচার তো 15 বছর টিকছে, এখন খাম্বাসুরে সময় দেওয়া যাবে না 15 মাস। এদেশের মানুষ আবার রাস্তায় নামতে হবে এবং পালানোর সুযোগ দেওয়া যাবে না। আর যেসব প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে আছেন, আমি নিজে একজন প্রবাসী, সবার কাছে অনুরোধ, প্রবাসীরা শতকরা 95% ভোট জামাতকে দিছে। কোনো কোনো কেন্দ্রে এলাকায় আপনাদের ভোট গণনাই করা হয় না, ওই বিএনপিকে জিতানোর জন্য আনতে দিয়ে বলছে ব্যালট, পোস্টাল ব্যালটে এত ভোট করছে না। আপনার ভোট গণনা করে নাই তারা। এটা সম্পূর্ণ কারসাজি ডক্টর ইউনূসের সরকারই করছে। দেখেন না, নিরাপত্তা উপদেষ্টা এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। কি করে হয়? এটা তো তারাই করছে। রাত যখন 12টা বাজে, তখনও দেখছি যে জামাত 80 আসন, বিএনপি 77 আসন। তারপরে কিছুক্ষণের ভিতরে এই নিউজটা গায়েব হয়ে গেল। এটাও নির্বাচন কমিশনের যে অনলাইন থেকে নেওয়া, এটা ওয়েবসাইট থেকে নেওয়া দেখা। তারপর কোনো আপডেট আসে নাই। তারপর টিভি চ্যানেলগুলি নিজেদের মতো করে বলা শুরু করলো বিএনপিকে জিতানোর জন্য, বিএনপি ওখানে দিচ্ছে, বিএনপি ওখানে দিচ্ছে, জামাত ওখানে পিছিয়ে, এখানে পিছিয়ে। নিশ্চিত জয় ছিল জামাতের, 200-র উপরে আসন পাইত জামাত। সব কয়টাতে ফেল করে দিচ্ছে তারা। এটা ডক্টর ইউনূস চোরের বাচ্চা আর খাম্বাসুরের এটাই ছিল প্ল্যান। যোগ্যতা, নিজের যোগ্যতা দিয়ে কখনো তারা ক্ষমতায় যেতে পারবে না। বাপ মা পরিচয়ে রাজনীতি করে,
চুরি ছাড়া শিখছে কি জীবনে? সে বলতেছে প্রবাসীরা নাকি দেশে যারা বিদেশে যাওয়ার জন্য আন্দোলন করতেছে তারা যাইতে পারতেছে না কেন? তুই বেটা 2001 থেকে 6 সাল তুই প্রতিটা প্রবাসীর কাছ থেকে 10% করে ঘুষ খাইছস। 10% তারে দিতে হয়েছে। তার নাম কিন্তু ওই সময় পাশ হয়েছিল মিস্টার 10%। আর একটা নাম ছিল খাম্বা তারেক। এই চুরির দায়ে যে কোনো কাজ করলে তাকে দিতে তো 10%। প্রবাসীদের কাছ থেকে সাতের যারা কলিং নিয়ে আসছিল তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 70,000 করে টাকা নিত সে মাথা পিছু। এই তারেক রহমান খাম্বাসুরা। এই খাম্বাসুরা এখন বলতেছে বিদেশিরা যারা বিদেশ যাওয়া ইচ্ছুক তারা কেন যাইতে পারতেছে না, তারা কেন আন্দোলন করতেছে। সকল প্রবাসীর কাছে অনুরোধ, রেমিটেন্স টোটাল শাটডাউন করে দেন। আপনাদের রক্ত পানি করা টাকা কোনো খাম্বাসুরের পকেটে যাতে না ঢুকে। আমরা এই খাম্বাসুরকে চাই না, এই সরকারকে আমরা চাই না এই দেশে। ধন্যবাদ সবাইকে।